এক মদখোর যুবক প্রতিদিন মদ পান করে। প্রতিদিন কি করে? কন কন চিল্লায় কন, কি কন? মদখোর যুবক, মদখোর যুবক মদ পান করে আর তামাম এলাকার মধ্যে মাতলামি করে, তামাম দেশের মধ্যে মাতলামি করে। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে, যখন মানুষগুলো বেয়াদবি বেশি করে দু হাত তুলে দোয়া করে, আল্লাহ এই বেয়াদবটা কবে দুনিয়া থেকে বিদায় নিবে। হঠাৎ করে মদখোর যুবক মদ পান করে আর সব জায়গায় মাতলামি করে। মাতলামি করতে 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 হঠাৎ করে এক মাদ্রাসার সামনে গিয়ে মাতলামি করা আরম্ভ করেছে। সেই জায়গায় কোরআনের মাদ্রাসা, সব জায়গায় বেয়াদবি চলবে, কিন্তু আলেমদের কাছে বেয়াদবি চলবে না। মাদ্রাসার ছাত্র সুন্দর করে করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আজকের ইতিহাস নয়, ভারত উপমহাদেশের ঘটনা। ওই সন্তানটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিল। সন্তানটা রাত হয়ে গেছে, কেমনে কুরআনুল কারীম পড়বে? ওই সময় কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই, কোনো কারেন্টের ব্যবস্থা নাই। কুরআনুল কারীম পড়বে কেমনে? কুরআনুল কারীম পড়ার মতন তো টাকাও নাই, তেল কিনবে কেমনে? বিদ্যুৎও নাই, কেমনে তেলাওয়াত করবে? গভীর রাত্রিবেলা সিজদার মধ্যে পড়ে চিৎকার দিয়া আল্লাহকে ডাক দেয় আর বলে, আল্লাহ আমার তুমি এমন গরিব বানায় পাঠাইছো রে আল্লাহ, আমার কেরোসিনের তেল কেনার মতন টাকাও নাই, অর্থও নাই, পয়সাও নাই। হঠাৎ করে মদখোর যুবক মাতলামি করতে 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 ওই দরজার সামনে গিয়া বসে বসে মাতলামি করে। ঠিক মদখোর যুবকের কানের মধ্যে একটা সন্তানের কান্নার আওয়াজ। কি ব্যাপার বাবা, তুমি কান্না করো কেন? সুন্দর করে এবার মাদ্রাসার ছাত্র ডেকে বলে, ভাইজান এই জন্য আমি কান্না করি, এই জন্য আমি কান্না করি, আমার আল্লাহ আমারে এমন গরিব বানিয়ে পাঠাইলো, কোরআন পড়ার মতন আর কোন অর্থ আমার কাছে নাই। মদখোর যুবকের অন্তরের মধ্যে একটা ধাক্কা মারছে। কি ব্যাপার? আমিও তো একটা মুসলমান, আমিও তো একটা মুসলমান, আমি তো কত টাকার মদ পান করলাম, কত টাকার ইয়াবা খাইলাম, কত টাকার গাঞ্জা খাইলাম, মাদ্রাসায় দান করলেও তো করতে পারতাম, কই করলাম না, মসজিদেও করলাম না। এইবার সন্তানের দিকে তাকায় বলেন, এ বাবা সন্তান, ঠিক আছে তুমি মদ পান, আমি মদ পান করি, কত টাকার মদ পান করি, আজ থেকে আমি যুবক ওয়াদা করলাম, আমি যুবক তোর কোরআনুল কারীম রাতের অন্ধকারে পড়ার জন্য, রাত্রবেলা পড়ার জন্য যা তেলের দরকার হয় সব তেল আমি মদখোর যুবক দেব। হঠাৎ করে মদখোর যুবক ওই বাচ্চাটার ঘরের মধ্যে কেরোসিনের তেল এক জারকিন দেয়া যায়। এক জারকিন তেল দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পর মদখোর যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা হয়। মদখোর যুবক জঙ্গলের মধ্যে পড়ে আছে। ওই জামানার সবচেয়ে যিনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, তাকে আল্লাহর নবী স্বপ্নে দেখায়। ওই ব্যক্তির নাম হইল কাসিম। ব্যক্তির নাম কি বলেন? কাসিম নানুতুবির স্বপ্নে দেখায়, ও কাসিম নানুতুবি, এই জঙ্গলের মধ্যে একটা আমার বন্ধু ঘুমায় আছে, তারে সুন্দর করে গোসল করাও, তারে কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহর ওলি কাসিম নানুতুবি মাদ্রাসার ছাত্রদেরকে গভীর রাত্রে উঠাইছে, এ ছাত্ররা বাবার একটু ওঠো, মদিনাওয়ালা আল্লাহর নবী স্বপ্নের মধ্যে দেখিয়েছেন এই জঙ্গলের মধ্যে নাকি আমার নবীর বড় মেহমান, আমার নবীর বন্ধু ঘুমিয়ে আছেন। চলো তো যাই দেখি এই ব্যক্তিটা কে হতে পারে, এই জামানার যুগ শ্রেষ্ঠ কোন ব্যক্তি হতে পারে। তামাম জঙ্গলের মধ্যে তালাশ করা আরম্ভ হয়ে যায়। তালাশ করতে 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 দেখে এবার মদখোর যুবক। এই মদখোর দিক তাকায়, কারণ মন চায় না এর দাফন করব, এর ধোয়াবো, আরে না, মনের মধ্যে তো ভালো লাগে না, তামাম দুনিয়ার মানুষরে জ্বালাইছে।
ধুয়ে চলে আসছে, আসার পরে কথা নাই, আসার পরে আবার ঘুম আসছে। আল্লাহর নবী আবার স্বপ্নে দেখাইছে কাসেম, কাসেম ওইটাই আমার বন্ধু। আবার দৌড়াইতে দৌড়াইতে আসছে, গোসল করাইয়া কাপড় পরায়ে খাটিয়ার মধ্যে উঠায় কাসেম নানু তুমি সবার সামনে দাঁড়ায় বলতেছে, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনাদের মাঝে এমন কোন তথ্য আছে হঠাৎ করে গতকালকে রাত্রে মদখোর যুবকের ব্যাপারে আল্লাহর নবী স্বপ্ন দেখিয়েছেন? মদিনাওয়ালা স্বপ্ন দেখিয়েছেন। বলে কি স্বপ্ন দেখিয়েছেন? বলে মদিনাওয়ালা স্বপ্ন দেখিয়েছেন এই জঙ্গলের মধ্যে মদখোর যুবক ঘুমিয়ে আছে। আমার বন্ধু এই মদখোর যুবক তার জীবনে এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়েছেন, যে আমলের কারণে আল্লাহর নবী রাজি আর খুশি, যার নাম স্বপ্নের মধ্যে নবী বলতে পারে ওই মানুষটা নিঃসন্দেহে ভালো। হঠাৎ করে জানাজা নামাজের প্রথম কাতারের দিকে একদম শেষের দিকে একটা ছোট্ট সন্তান চোখের পানি দুইটা সেরে সেরে কান্না করে আর বলে, হুজুর এই মদখোর যুবক সম্পর্কে একটা ভালো তথ্য আমার কাছে আছে। বলে কি? বলে কুরআনুল কারীম পড়ার জন্য তেল নাই, আমি কান্না করি আমার ঘরের মধ্যে 1 জারকিন তেল দেয়া যায় আর ওয়াদা করে যায় যতদিন আমি যুবক বাঁচবো ততদিন আমি মদ পান করব না। কাসেম নানুতুবি আল্লাহর ওলি চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেছে। আল্লাহু আকবার বলে বলতেছে, ও মানুষ তোমরা আজকে দেখো কোরআনের পক্ষে থাকার কারণে যদি আল্লাহ তাআলা তারে মাফ করে দেয়, সামান্য 1 জারকিন তেল দেওয়ার কারণে যদি আল্লাহ মাফ করে দেয়, তাহলে সেই কোরআনের জন্য যারা জীবন দেবে তারা মাফ পাবে কি পাবে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যখন ঈমানদাররা কোরআন পড়বে আর এক ঈমানদারের সামনে, তখন তাদের ঈমান এমন বাড়তে তারা একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে।